প্রতীক্ষার প্রহর শেষ করে নন্দনগাছি স্টেশনে এখন কমিউটার ট্রেনের যাত্রা বিরতি দিল। প্রথম দিনে স্টেশনে ট্রেন থামা দেখতে শত শত মানুষের আগমন। রাজশাহীর আলোচিত নন্দনগাছি স্টেশনটি বেশ কিছুদিন ধরেই মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে এলাকাবাসী। এই মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল নন্দনগাছি স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি দেওয়া ও স্টেশনের অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই পহেলা মে প্রথম মানববন্ধনের ডাক দেওয়া হয়। সেদিন হাজারো মানুষের উপস্থিতিতে রাজশাহীগামী ও ঢাকাগামী দুটি ট্রেন থামিয়ে দেয় এলাকাবাসী। ওই দিনে রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে বিষয়টি নজরে আসে রেল কর্তৃপক্ষের। রাজশাহীর জেনারেল ম্যানেজার 16 মে স্টেশনের মানুষের সাথে টেবিলে বসে সকল দাবিগুলো শুনে সিদ্ধান্ত জানায় 1 জুন কমিউটার ট্রেন নন্দনগাছি স্টেশনে থামাবে। কিন্তু 1 তারিখে স্টেশনে কমিউটার ট্রেন না থামলে আবারও 11 জুন কঠোর আন্দোলনের ঘোষণা করে নন্দনগাছি স্টেশনের রিকভারি টিম ও এলাকাবাসী। আবারও রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ করে দেয় নন্দনগাছি স্টেশনের মানুষ। এবার বিষয়টি গুরুত্বের সাথে নেয় রেল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে পরের দিনই আলোচনায় বসে বিবৃতি দিয়ে ঘোষণা করে 17 জুন থেকে কমিউটার ট্রেন নন্দনগাছি স্টেশনে থামবে। গতকালকে আমরা জিএম এর অফিসে গিয়েছিলাম, সেখানে জিএম এর সাথে আমরা কথা বলেছিলাম। বিকালে বাড়িতে এসে দেখি আজকে কমিউটার ট্রেন দিতে চাইছে। জিএম এর সাথে আলোচনায় বসেছিলাম এবং তিনি আমাদের কালকে আশ্বাস দিয়েছিলেন যে কমিউটার ট্রেনটি 1-2 দিনের মধ্যে থামবে এবং আমরা বিকেলে আসতে আসতে তিনি সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে দিয়েছিলেন আজ থেকে আমাদের কমিউটার ট্রেনটি এখানে থামবে। সেই কাঙ্ক্ষিত কমিউটার ট্রেন নন্দনগাছি স্টেশনে যাত্রা বিরতি দেখতে সকাল থেকে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। অনেক মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছুটে এসেছেন ট্রেন দেখার জন্য স্টেশনে। আজকে এই আনন্দ মুহূর্ত দেখার জন্য আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান বন্ধ রেখে আজ এই কম্পিউটার ট্রেন উদ্বোধন হবে, সেই শুভকে দেখার জন্য আমি আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি। এই যে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে এটা দেখার জন্য আসছি। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, যিনি পুরো আন্দোলনকে সমর্থন করে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নন্দনগাছির মানুষের অধিকার আদায় করে দিয়েছেন। স্টেশনের আন্দোলনের প্রতিটা ক্ষেত্রে আবু সাইদ চাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যার ফলে মানববন্ধনের তীব্রতা আরো জোরালো হয়। আবু সাইদ চাঁদ সাহেবের নেতৃত্বে কম্পিউটার ট্রেন উদ্বোধন হবে। অনেকে খুশিতে টিকিট কাটছেন ট্রেনে ওঠার জন্য, আবার কিছু ব্যক্তি স্টেশনে এসেছেন তার সন্তানকে ট্রেনে তুলে দেবার জন্য। কমিউটার ট্রেনে আমার 2 ছেলেকে আনন্দের সহিত উঠানোর জন্য আমি স্টেশনে অপেক্ষা করছি। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম যে টিকিট কেটে নন্দনগাছি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব। প্রথমবারের মতো কমিউটার ট্রেন স্টেশনে থামবে, তাই তাদের অনুভূতি আকাশ ছোঁয়ার মতো। আজকে বাঁধ ভাঙা এত পাখির মতন চেয়ে আছে ট্রেনটা কখন আসবে। সত্যি আজ আমরা সবাই আনন্দিত। দীর্ঘদিন পর স্টেশনে পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। নন্দনগাছির আশেপাশের মানুষ এখন খুব সহজেই অল্প খরচে ট্রেনে যাতায়াত করতে পারবে। ব্যবসায়ীরাও বাণিজ্যিক ভাগে এগিয়ে যাবে। কম্পিউটার ট্রেন এর দ্বারা আমাদের সন্তানেরা রাজশাহী গিয়ে লেখাপড়াগুলো এবং শহরমুখে যাবতীয় কাজগুলো দ্রুত গিয়ে উপস্থাপন করছে, আবার তারা ফেরত আসতে পারবে। নন্দনগাছি স্টেশনে ট্রেন থামানোর দাবিতে আন্দোলনকারীর দুই পক্ষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হলেও তারা এক হয়ে কাজ করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং রবের অনুগ্রহের মাধ্যমেই এই সফলতা সম্ভব হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। আল্লাহর শুকরিয়া জানাই। এটা আসলে আন্দোলন সফলের পিছনে সর্বপ্রথম যদি আমরা ক্রেডিট দিতে চাই, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলাকে দিতে চাই। আমাদের ডাকে আপনারা সকলেই দল মত নির্বিশেষে আমাদেরকে সমর্থন জানিয়েছেন। এর জন্যই আমরা এই স্টেশনটাকে সচল করার জন্য এবং ট্রেন স্টপেজের জন্য উপযোগী করে তুলতে পেরেছি। নন্দনগাছি স্টেশনে কেউ যাতে মাদক সেবন করতে না পারে সেদিকে কঠোর অবস্থানে থাকবে কর্তৃপক্ষ। এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক, যেমন হচ্ছে দুষ্কৃত বা মাদক সেবী বা মাদক বিক্রি করা, এমন কোনো লোক নাই যে এখানে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করা আইনও দণ্ডনীয়, তাই সকলকে টিকিট কেটে ট্রেন ভ্রমণ করার আহ্বান জানিয়েছেন স্টেশনের আন্দোলনকারীরা। সকল জনগণের উদ্দেশ্যে আমি আহ্বান জানাবো, সকলে আমরা ট্রেনে ওঠার জন্য টিকিট কেটে তারপর ট্রেনে উঠবো। আপনারা সবাই অবশ্যই টিকিট কাটবেন, টিকিট কেটে এখানে ট্রেনে উঠবেন। আমি টিকিট কাটিছি, জানে আরো সবাই কাটে, আমার দেখা দেখি। অল্প কিছুদিনের মধ্যে স্টেশনের প্ল্যাটফর্মটি চালু হতে যাচ্ছে, ফলে মানুষরা স্বস্তি পাবে। এই নন্দনগাছি স্টেশনে ট্রেন থামানোর দাবিতে যারা কঠোর আন্দোলন করে প্রাণ ফিরিয়ে আনলো তাদেরকে ভুলবে না এলাকাবাসী। তারা দেখিয়েছে কিভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়। এখন থেকে এই নন্দনগাছি স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রা বিরতি দিবে। কিছুদিন পর প্ল্যাটফর্মটিও চালু হতে যাচ্ছে। ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনটিও যাত্রা বিরতি দিবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের। রাজশাহীর নন্দনগাছি স্টেশন থেকে ফাজলে রাব্বি,